যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে বর্তমান সময়ে আল্লাহ পাক আমাদের যে আদেশ করেছেন যে আমরা যেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করি, কিন্তু আজকে বর্তমান সময়ে দেখা যায় মনুষ্য জাতি ইসলামের মধ্যে আমরা যারা ইমানদার মুসলমান বলে দাবি করি পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি নাই। বর্তমান সময়ে আমাদের ইসলাম মানার অবস্থানটা একটু উদাহরণ দিয়ে বোঝালে সহজে বোঝানো যাবে। দেখবেন মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয়, বেশ কয়েকটা দিন হলো নিম্নচাপ, ঘিজঘিজে একটা বর্ষা। যদি বর্ষার সময় এখন একটা পরিবারে উদাহরণস্বরূপ বলছি, একজন বাবা কর্মসূত্রে কোনো স্টেটে বা ভিন্ন কোনো রাজ্যে পাড়ি দিয়েছে, ছেলেটার বয়স 20 বছর, সুস্থ সবল চালাক চতুর ছেলে। ওই ছেলেটা এখন সংসারের কোনো কাজে যদি বাবা মাকে সহযোগিতা করে কিছুটা ভালো লাগে কি লাগে না? বাবা যেহেতু বাড়িতে নাই, বাড়িতে তো খাওয়া দাওয়ার জন্য সবজি বাজারের প্রয়োজন হয়। 20 বছর বয়স্ক চালাক চতুর সুস্থ সবল ছেলে, তার মা ডেকে বলছে বাবু বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। এখন ওয়েদারে নিম্নচাপ, ঘিজঘিজে বর্ষা, পানির পরিমাণ খুব বেশিও নয়, বৃষ্টি যে হচ্ছে খুব আস্তেও নয়। এখন ওই অবস্থায় বাজারে যেতে গেলে ছাতা প্রয়োজন আছে না নেই? আছে না? ছাতা ছাড়া ভিজে যাবে, তাহলে ভিজার ওই বৃষ্টির হাত থেকে বাঁচতে গেলে উপস্থিত একটা ছাতা দরকার, খুব জোরেও না আর খুব আস্তেও না, ছাতা হলে মোটামুটি যাওয়া যাবে। এখন মার কাছ থেকে ছাতা নিল নতুন, থলে প্যাকেট নিল, কিছু টাকা নিল, মা বাজার করতে পাঠিয়ে দিয়েছে, সংসারের কাজে ব্যস্ত। বেশ কিছুটা দূর যাবার পরে ওই 20 বছরের চালাক চতুর সুস্থ সবল ছেলেটা চেঁচিয়ে চেঁচিয়ে চিৎকার মেরে মেরে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। মার তো হিসাব মেলে না, একটা সন্তানের আওয়াজটা মার হৃদয়ে লাগে। ছেলেকে ছাতা দিলাম, টাকা দিলাম, থলে বা প্যাকেট দিলাম, ওর তো চেঁচানোর কথা না, ও তো বাজারে যাবে, কিন্তু চেঁচাচ্ছে কেন? ভিজে যাচ্ছি। তো মা সংসারের কাজ বাদ দিয়ে দরজা খুলে উকি মেরে দেখছে ছাতা খাটিয়ে মাথার উপরে না রেখে কাত করে ধরে একদিকে রেখেছে। ছাতাটা মাথার উপরে নেই, বৃষ্টিটা মাথায় পড়বে, এটা স্বাভাবিক। ও যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, চিৎকার মেরে মেরে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। দোষটা কি ছাতাকে দেবেন না বৃষ্টিকে দেবেন? কাকে দেবেন? আজ বুঝে বলতে হবে, কাকে দেবেন? ছাতার দোষ, বৃষ্টির দোষ? ছাতারও দোষ না, বৃষ্টিরও দোষ না, দোষটাও ছাতা ধরার দোষ। ওরা কাছে যে ছাতা আছে, চাইলেও বৃষ্টির হাত থেকে বাঁচতে পারত, কিন্তু ছাতাটাকে ওর জীবনের যেভাবে কাজে লাগানো দরকার কাজে লাগায়নি বলে ওর উপরে বৃষ্টির ভিজে যাবার মতো একটা মুসিবত ও নিজেই দরজা খুলে দিয়েছে। আজকে ঠিক আমাদের ইসলাম মানার অবস্থা ছাতা ধরার মতো। কিসের মতো? সুদ হারাম জানি কিন্তু ওটাই খাবো, নামাজ ফরজ জানি কিন্তু ওটা ছেড়ে দেবো, বুঝতে পারছেন না? লটারি হারাম জানি কিন্তু তারপরে ওখানে লাইন দেবো। হজ ফরজ জানি, টাকা নিয়ে কবরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। পৃথিবীতে যতই ধনী হন না কেন, মরে গেলে একটা টাকা সাথে নিয়ে যাওয়া যায় না, তারপরে হজ করে না, সব টাকার কুমির হয়ে বসে আছে। অথচ যাকাতের টাকাটুকু হিসাব করে বের করতে পারে না। আজকে পর্দা ফরজ জানি, তারপরে আমাদের সমাজে কিছু পণ্ডিত বেশি বুঝদার, তারা লাপারোয়া। হুজুর বলছে তো আমার বাপের কি, ইমাম বলে তো আমার বাপের কি, তার ডিগ্রি আছে, তার অর্থ আছে, তার সম্মান আছে, তার পরিচয় পরিচিতি আছে, অথচ লোকটার ভিতর ইসলামের আলো নেই। ওপেন সাবালিকা মেয়ে, নওজোয়ান একটা তরুণী কে বিয়ে করেছে, এরকম একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে বেপর্দা চলছে। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, ছেলে মেয়েদের কাপড় পোশাকগুলো আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো হয়েছে না হয়নি? আমরা জানি যা, সেগুলো আমল করতে পারি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় এই জন্য সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে বলুন তো দেখি, ইসলামের মধ্যে
প্রবেশ করা দরকার আছে না নেই? ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, এই ইসলামের পথ ধরে কোরআনের আলো বাস্তবায়ন করতে পারলে, আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে পারলে, আল্লাহ রাসূলের কথা মতো চলতে পারলে, আমার আল্লাহ যেমন মুমিনের দরজা দেবেন, আমার আল্লাহ মানুষটার মরণের পরে তার কবর জগতে শান্তি দেবেন। ওই মানুষটাকে আমার আল্লাহ বিচার দিবসে হাসরের ময়দানে তার বিচারটা সহজ করে দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ইসলামের ভিতরে প্রবেশ করতে না পারেন তাহলে জাহান্নামের খোরাক হতে হবে। দুনিয়ায় নিজেকে সফল আর দুনিয়ায় চালাক মনে করলেও, নিজেকে ধনী আর সম্মানী মনে করলেও, নিজেকে মহান মনে করলেও ওটা দুনিয়া আপনার কাছে মনে হতে পারে। চোখ বন্ধ হয়ে গেলে আপনার ওই মনে করাটা কোনো উপকারে আসবে না। বর্তমান সময়ে মানুষের জীবন পরিবর্তনটা কঠিন হয়ে যাবার অন্যতম কারণ হলো আজ মনুষ্য জাতি নিজের জীবনের সফলতাটা ভুলে গেছে। ইসলামের পথে চলা হলো মানুষের জীবনের মূল সফলতা। ও ভাইরা বাবাজিরা, ইসলামের পথে যদি বাইরে চলেন, ইসলামের পথ বাদ দিয়ে বাকি যা কিছু অর্জন করেন ওটা মানুষের জীবনের মূল সফলতা নয়। এই জিনিসটাকে আমরা ঠিক না করার কারণে আজকে আমাদের জীবনে আসল সফলতা থেকে বঞ্চিত। চলুন একটু বাস্তবতা লক্ষ্য করুন। বর্তমান সময়ে একটা মানুষ যদি দীর্ঘদিন লেখাপড়া শিখে চাকরি অর্জন করতে পারে, ভালো পদে একটা চাকরি পায়, চাকরি পথে প্রতিষ্ঠিত হয়ে ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। কোন মানুষ যদি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়, মাসে যদি 4 থেকে 5 লক্ষ টাকা মিনিমাম রোজগার হয়, ক্ষণিকের জন্যই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। কোন কোন মানুষ দেখবেন দীর্ঘদিন ঘোরাঘুরি করার পরে ভালো যদি একটা পদ পায়, ওই মানুষটা মনে করে আমার রাজত্ব, আমার নেতৃত্ব, আমার এই চেয়ার আর পদ এটা আমার জীবনের সফলতা। মার্কেটে যদি 50টা দোকান করে মনে করে এটা আমার জীবনের সফলতা। কোন কোন বাবা মা ছেলে মেয়ের জন্য সুন্দর একটা গাড়ি আর বাড়ি করে, ছেলের জন্য 50টা দোকান আর 50 বিঘে জমি কিনে মনে করে এটা আমার সন্তানের জীবনের সফলতা। কিন্তু খুব মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই সৃষ্ট মস্তিষ্ক দিয়ে মানুষ যদি শ্রেষ্ঠত্বের জায়গা দিয়ে বিবেচনা করে হিসাব মেলায়, এগুলো মানুষের জীবনের দুনিয়ার ক্ষণিকের জন্য সফলতা মনে হতে পারে, মানুষের জীবনের মূল সফলতা হতে পারে না। পারে কি? এই কথাটা অনেকের গায়ে লেগে গেছে, আমি জানি। ব্যাখ্যা দিলে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তাহলে এখানে আপনার মনে হবে তাহলে হুজুর মানে নেতৃত্ব, যে নেতৃত্ব নেতার বিরুদ্ধে, অর্থের বিরুদ্ধে, চাকরির বিরুদ্ধে, শিক্ষার বিরুদ্ধে কথা বললো না, এরকম একটা প্রশ্ন মনে মনে হচ্ছে না? আমার বক্তব্য আর ইসলামের যে আদেশ নিষেধের মধ্যে শিক্ষা, চাকরি, ডিগ্রি, নেতৃত্ব, রাজত্ব, ব্যবসা, ধনী, এগুলোর বিরুদ্ধে ইসলামও না, এগুলোর বিরুদ্ধে আমিও নয়, এগুলোর বিরুদ্ধে আমার রাসূলও নয়। কিন্তু আমি বোঝাতে চাইছি আপনাকে, আমি কারোর মনে যাতে প্রশ্ন না থাকে সেই বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেবো। কিন্তু আমি বোঝাতে চাইছি এগুলো মানুষ জাতির জীবনের মূল সফলতা নয়। সফলতা ওটা ওই মানুষটা যদি আল্লাহর কথা মতো জীবন যাপন করে। সফল তিনি যে মানুষটা রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছে। সফল তিনি যার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন হয়েছে। সফল তিনি যে জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করেছে। এর বাইরে গিয়ে সে নিজেকে যা মনে করুক, পৃথিবীর কাছে যাই মনে হোক, ওটা ওর আসল সফলতা নয়। চলুন কয়েকটা প্রশ্ন একটু ক্লিয়ার করে দেয়, কারণ অনেক ধনী মানুষ আছেন। হুগলি জেলা অধিকাংশ মানুষ অর্থশালী, অধিকাংশ মানুষ অর্থশালী। আমরাও চাই যে আমাদের সন্তানরা চাকরি করুক, আমরাও চাই আমাদের থেকে সৎ সৎ ভালো ভালো নেতৃত্ব সমাজে আসুক, চাই না? তাহলে আমি কেন বিরুদ্ধে বলবো? বিষয়টা ক্লিয়ার করি, তাহলে আপনাদের প্রশ্ন থাকার কোনো জায়গা থাকবে না। আলোচনা কি মগজে ঢুকছে? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষার বিরুদ্ধে তো আমার বক্তব্য নয়, আমি বোঝাতে চাইছি যদি দুনিয়া 60-70 বছর মাথা উঁচু করে চলতে গেলে জেনারেল শিক্ষার দরকার হয়, ইংরাজি অঙ্ক সায়েন্স পড়াশোনার দরকার হয়, প্রকৃত মানুষ হতে গেলে সৃষ্টির শ্রেষ্ঠত্বটা বজায় রাখতে গেলে তেমনি ইসলামের পথটাও দরকার আছে না নেই? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীর জমিন আজকে আপনি শিক্ষার কথা বলছেন, পৃথিবীতে আজকে মানুষকে শিক্ষার গুরুত্ব আপনি বোঝাচ্ছেন, কিন্তু আপনার হয়তো জানা নাই ইসলাম মানুষকে যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, ইসলাম মানুষকে যে শিক্ষার কথা বলেছে, পৃথিবীর কোন ধর্ম ওই শিক্ষার কথা বলেন নাই। কোরআনুল কারীমকে আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করেছিলেন। আমার নবীর বয়স তখন 40 বছর। গারে ঘেরাতে জাবালে নূর পাহাড়ের গুহাতে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে নবী আমার ওই জাবালে নূর পাহাড়ের গুহার মধ্যে ধ্যানে মশগুল ছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত সর্বপ্রথম নাজিল করলেন। আল্লাহ পাক সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত কোরআন শরীফের আয়াতের সূচনা হিসাবে নাজিল করলেন। ওই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াতের প্রথম আয়াত প্রথম শব্দ দিয়ে আল্লাহ সূচনা করলেন ইকরা, অর্থাৎ পড়ো। কোরআনুল কারীমের মতো এমন মহামূল্যবান কিতাব যে কিতাবের সূচনাটা আল্লাহ এমন একটা শব্দ দিয়ে করলেন, সেখানে পড়ার কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে যে জ্ঞান দান করেছেন, সেই নবীর থেকে জ্ঞানী পৃথিবীর কেউ আর জন্ম হবে না। যে জামানায় আল্লাহ যে নবীকে পাঠান, ওই নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হয় না। আল্লাহ পাক যদি নবীদের থেকে উম্মতের জ্ঞান বেশি দেন, তাহলে ওই উম্মত নবীকে নেতা বলে মানতে তার ইতস্তবোধ হবে। এই জন্য দুনিয়ার মানুষ আমরা যা জ্ঞান অর্জন করেছি, দেখে দেখে শিখেছি, পড়ে পড়ে শুনেছি, পড়ে পড়ে শিখেছি, শুনে শুনে শিখেছি, কিছু কাজ প্র্যাকটিক্যালে শিখেছি। আমাদের জ্ঞান আর শিক্ষা হলো দুনিয়ার শিক্ষা। আল্লাহ পাক নবী রাসূলদের জ্ঞান আর শিক্ষাটা আমার আল্লাহ ওহীর মাধ্যমে দিয়ে থাকেন। ওহীর জ্ঞান আর সাধারণ দুনিয়ার অর্জনের জ্ঞান এক করা যায় না। দুনিয়ার জ্ঞান আর ওহীর জ্ঞান এক পাল্লায় তুলে কখনো কম্প্রোমাইজ করা চলে না। অর্থাৎ আল্লাহ পাক আমার রাসূলকে যে নবী করেছেন, আমার নবীর থেকে জ্ঞানী মানুষ কেউ জন্ম হবে না। ও ভাইরা বাবাজিরা, সেই নবী আমার বিশ্বের মানুষের নেতা, সৃষ্টি জগতের জন্য রহমত। একদিকে যেমন রহমত, অপর দিকে তেমনি শিক্ষক। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময়সীমা হলো মায়ের কোলের যে দোলনা থাকে, দোলনা থেকে শুরু করে আর মরণের আগ পর্যন্ত। অর্থাৎ চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলাম মানুষকে যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, এই শিক্ষার গুরুত্ব পৃথিবীতে কোনো ধর্ম আর কোনো মানুষ বলেছে বলে এটা অন্তত আমার কাছে জানা নাই, আর আপনার পক্ষেও খুঁজে পাওয়া সম্ভব হবে না। শিক্ষার গুরুত্ব মানুষকে যদি বোঝায় তো আল্লাহ কোরআন দ্বারা বুঝিয়েছে, আর আমার রাসূল যে লাইনটা বলেছেন এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তাহলে শিক্ষার বিরুদ্ধে নবীও নয়, কোরআনও নয়। আমি চাই আমার একটা ভাই রাষ্ট্রপতি হোক, আমি চাই আমার একটা কমিউনিটির মানুষ একজন মুসলমান, সে মুখ্যমন্ত্রী হোক, সে সায়েন্স নিয়ে পড়াশোনা করুক, সে এমবিবিএস ডক্টর হোক, সে হাই স্কুলের মাস্টার হোক, সে লেকচারার প্রফেসর হোক, সে দুনিয়াতে একজন জজ হোক, হাকিম হোক। এটা আমি চাই না, গর্ব করে বলবো। শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়। অবশ্যই শিক্ষা দরকার আছে। শিক্ষা যদি না থাকে সে কি আর কোর্টের হাকিম হতে পারবে, জজ হতে পারবে? সে হাইকোর্টের উকিল হতে পারবে? সে এমবিবিএস ডক্টর হতে পারবে? সে রাষ্ট্রপতি হতে পারবে? প্রধানমন্ত্রী হতে পারবে? তাহলে আজকে ইসলাম এমন এক পথ দেখায় মানুষকে, যে মানুষকে মাথা উঁচু করে চলার পথ দেখিয়ে দেয়। জোরে বলুন। যেমন মাথা উঁচু করে চলার জন্য, ভালো নেতা হওয়ার জন্য, ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা লাগে, চাকরি লাগে, শিক্ষিত হতে গেলে শিক্ষা অর্জন করতে হয়, ঠিক তার মরে যাওয়ার পরে জাহান্নাম আছে, তার আখিরাত আছে, তার জন্য জান্নাত আর জাহান্নামের রাস্তা খোলা আছে। অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা অর্জন করতে গেলে আল্লাহ রাসূলের আদর্শ তাকে ফলো করতে হবে।
কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলের দেখিয়ে দেওয়া পথে তাকে চলতে হবে, কোরআনের পথে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। পৃথিবীর সেরা ডক্টর হয়ে, পৃথিবীর সেরা নেতা হয়ে, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার হয়ে সে যদি নবীর আদর্শ না ফলো করে, সে যদি আল্লাহর কথাগুলো না মানে, সে যদি ইসলামের পথে প্রতিষ্ঠিত না হয়, ওই মানুষটা মরে যাওয়ার পরে কবরে হাসরে চাকরি আর ডিগ্রি দেখে নাজাত পাবে। এটারও দরকার আছে। এটা যেমন দুনিয়া 60-70 বছর বেঁচে থাকতে গেলে দরকার হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য চিরজীবন আমাদের দেহের মউত হয়, রুহের মউত হয় না। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি বিশ্বাসী মনে করেন, তাহলে আপনার আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, তবে আপনি মুসলমান। আমাদের কি দুনিয়ার জীবন শেষ না আখিরাত আছে? একটু রেসপন্স দেন। দুনিয়ার জীবন শেষ না আখিরাত আছে? আখিরাত আছে। তাহলে আখিরাত যদি থাকে, আপনাকে আখিরাতের পথে নাজাত পেতে গেলে আপনাকে ইসলামের পথে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি চাই আমাদের কওমের মানুষ শিক্ষা অর্জন করুক, ধনী হোক। অর্থের বিরুদ্ধে আমি নয়, নেতৃত্বের বিরুদ্ধে আমি নয়। ইসলাম মানুষের জীবনকে স্বচ্ছ বানিয়ে দেয়, ইসলাম মানুষের জীবনে সততা এনে দেয়, ইসলাম মানুষকে ন্যায় পথে প্রতিষ্ঠিত করে। ইসলামের পথে চললে মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয়। অর্থাৎ কারোর ভিতরে যদি ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়, ও যদি বিচারক হয় তো ন্যায় বিচারক হবে। কথা বলতে পারছেন না? ও যদি দুনিয়ায় যতই ধনী মানুষ হোক না কেন, অহংকার মুক্ত মানুষ হবে, ওর জীবনে আচার আচরণ ভালো হবে, ওর জীবনটা পবিত্র হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেন আমি অর্থের বিরুদ্ধে বলবো? ইসলাম তো অর্থের বিরুদ্ধে নয়, আমি নিজেও তো যাকাত দেই, কেন আমি অর্থের বিরুদ্ধে বলবো? বর্তমান সময়ে অর্থের দরকার আছে না নেই? নবী আমার তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন, তার মানে এই নয় যে নবী অর্থ বিরোধী। আল্লাহর নবী হুজুর আমার তিনি যদি মনে করতেন ভোগ বিলাসে জীবন যাপন করবেন, তিনি সোনার ইট দিয়ে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন না? সেই নবী আমার গরিবী জীবন বেছে নিয়েছেন, মানে অর্থ বিরোধী নয়। চলুন ক্লিয়ার করে দেই, আল্লাহ নবী তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলুল্লাহর কাছে একজন গরিব অসহায় সাহাবী আসলেন। ওই সাহাবী নিজের আত্মমর্যাদা বোধটাকে বেশি তিনি সিরিয়াস ভাবে নেন। মনে মনে করেন, আমি যখন বিপদে মুসিবতে পড়ি, অনেক সময় বন্ধু বান্ধবের থেকে একটু লেনদেন সাহায্য সহযোগিতার দরকার হয় কি হয় না? কারোর কাছে গিয়ে বিপদে পড়ে কিছু যদি আমি চাই, ওই মানুষটা যদি ফিরিয়ে দেয়, এটা আমার কাছে বড় খারাপ লাগবে। তার জীবনে একটা বৈশিষ্ট্য ছিল, হঠাৎ করে মানুষের কাছে হাত পাতা পছন্দ করতেন না। তিনি মনে মনে করতেন, আমি হয়তো মানুষের কাছে হাত পেতে চাইবো, ওই ব্যক্তি যদি ফিরিয়ে দেয়, ওই খারাপ লাগাটা আমার সহ্য হবে না। এতটা অসহায় হলেন, এতটা একবার মুসিবতে পড়ে গেলেন, মনে মনে ভাবলেন কার কাছে গিয়ে সাহায্য চাইবো, কার কাছে গিয়ে হাত পাতবো। গোটা মদিনার অলি গলিতে গিয়ে গিয়ে যদি আমি সাহায্য চাই, সবাই আমায় যদি ফিরিয়ে দেন, তার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে যদি কিছু চাই, আর আমার নবীর কাছে থাকলে ফিরিয়ে দেবেন না। তার নবীর কাছে আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে বলেন, হুজুর আমি বড় অসহায়, আমি মানুষের কাছে হাত পাতাটা পছন্দ করি না, হয়তো তার কাছে কিছু চাইলাম, যদি ফিরিয়ে দেয় ওই খারাপ লাগাটা আমার সহ্য হবে না। মনে মনে হলো কার কাছে যাই? আপনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, আমি আপনাকে ভালো করে জানি, আমার বিশ্বাস মদিনার সব মানুষ ফিরিয়ে দিলে নবী আমার তিনি ফেরাবেন না। এমন একটা সময় হাত পেতেছেন আল্লাহ নবীর কাছে, ওই মুহূর্তে সাহায্য দেওয়ার মতো কিছু নেই। ওই মুহূর্তে কি রহমতের নবী, আমার রাসূলের কাছে কিছু থাকলে মানুষকে খালি হাতে ফেরাতেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে কেমন নিয়ামত আর কেমন আদর্শবান করেছিলেন। 2 দিন যদি আমার নবী অনাহারেও থাকতেন, 2 দিন খাওয়া হয়নি, একটা রুটির টুকরা হয়তো হাতে নিয়েছেন, এমন সময় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি এসে বলতেন, হুজুর কিছু কি দেবেন ক্ষুধার্ত, ওই 2 দিনের অনাহারের কথাটা আল্লাহ নবী তাকে শোনাতেন না, একবার মুস্কে হাসি দিতেন, এটাকে নিয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমরা সাধারণ মানুষ দুদিন না খাওয়া থাকার পর একটা রুটি হাতে আসলে ওই মুহূর্তে হাত পাতলে দেবো বলে মনে হয়? সেই নবীর কাছে 2 দিন অনাহারে থাকা অবস্থায় একটা রুটি যদি আসতো সেটাকে হাসি মনে দিতেন, প্রশ্ন করতেন না, নিয়ে যান আপনার দরকার। সেই রসুলের কাছে এমন একটা সময় মানুষটা হাত পেতেছে দেবার মতো কিছু নেই। মনটা খারাপ হয়ে গেল, নুরানি চেহারাটা মলিন হয়ে গেল, যে মানুষটা এমন একটা ক্যাটাগরির মানুষের চিন্তাটা এমন একটা চিন্তা যে মদিনার মানুষ সব আমায় ফিরিয়ে দিলে নবী আমায় ফেরাবেন না। ফিরিয়ে দেওয়া জিনিসটা মানুষটা অনেকটা অপছন্দ করে, আর এই জন্য হাতও পাতে না। আমি রসুল যদি এই মুহূর্তকে বলি নেই, অনেকটা কষ্ট পেয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো নেই, কোথা থেকে দেবো? আল্লাহ নবী চেহারা মোবারকটা মলিন, ভাবতে লাগলেন কি জবাব দেব। আল্লাহ নবী হুজুর আমার চেহারা মোবারক মলিন করে নিয়ে ওই মানুষটার দিকে চেয়ে দেখতে লাগলেন। তিনি তো আমার নবীর কাছ থেকে কোনো একটা উত্তরে আশায় আছেন। আল্লাহ নবীর হঠাৎ মনে পড়ে গেল, আমার কাছে নেই তো কি হয়েছে, আমার জামাই জিন্নুরাইন উসমান গনির কাছে তো আছে। নবী যদি অর্থ বিরোধী হতেন, মক্কা মদিনার তদানীন্তন সময়ের অন্যতম ধনী হলেন আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাহলে ধনী মানুষকে কেন জামাই করতে গেলেন? একটা মেয়ের সঙ্গে আল্লাহ নবী বিবাহ দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমার রাসূলুল্লাহ জামাতা। ওই মেয়েটার ইন্তেকালের পরে আল্লাহ নবী ডাকলেন, ও হযরত উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমার একটা মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছিলাম, ওই মেয়েটার ইন্তেকালের পরে, ওই মেয়েটার ওফাতের পরে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়েছি। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার আর একটা মেয়ে আছে, আমি রাসূলুল্লাহর মনে হচ্ছে ওই মেয়েটাকে আপনি বিবাহ করেন। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাপ কুরবান, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি আমাকে এমন প্রস্তাব দিয়েছেন, এটা তো আমার কাছে সৌভাগ্যের। আল্লাহ নবী দ্বিতীয়বার আর একটা মেয়ের সঙ্গে বিবাহ দিলেন। নবী যদি অর্থ বিরোধী হতেন তাহলে ধনীকে জামাই করতে যেতেন না। আল্লাহ নবী সেই দিন ওই গরিব সাহাবীকে মুস্কে হেসে বলেছিলেন, বাবা সাহাবী, মন খারাপ করো না। মনে মনে করলেন, আমার কাছে নেই তো কি হয়েছে, আমার জামাইয়ের কাছে তো আছে। মুস্কে হেসে বলেছিলেন, বাবা, আমার কাছে কিছু থাকলে সত্যি আপনাকে খালি হাতে ফেরাতাম না, তবে এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আপনি যান, আমার জামাতা জিন্নুরাইন উসমান গনিকে গিয়ে বলবেন আল্লাহ নবী পাঠিয়েছেন। এতটুকু বললে আপনার প্রয়োজন ছাড়া আমার বিশ্বাস আমার জামাই আপনাকে আরো বেশি দিয়ে দেবে। নবীকে অর্থবিরোধী ছিলেন? আমার একজন প্রতিবেশী ভাই, ওই ভাই যদি এতিম হয়ে যায়, ওই একজন মানুষ যদি অসুস্থ অবস্থায় মারা যায়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ শরীর সুস্থ রাখেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করেন। তারপরে আল্লাহর ডাক আসলে তো ফিরিয়ে দেওয়া যায় না, যায় কি? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য জাররা টাইম আগে পিছে হয় না। দুনিয়ায় এতিম আছে না নেই? অনাথ আছে না নেই? অসহায় আছে না নেই? তাহলে আপনি কেন হিংসা করবেন? আরো চাই আল্লাহ আমার কওমকে আরো দিক, কোটিপতি হোক। কত কাফের মুশরিক বেঈমান, তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আমার একটা ভাই অর্থশালী হবে, এতে হিংসার কি? আরো দোয়া করব আল্লাহকে আরো দিক। গ্রামে 4টে এতিম বাচ্চা আছে, একজন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, ওই 4টে এতিম বাচ্চা দায়িত্ব নিতে পারবে? পারবে না। এই গ্রামে 10টা ব্যবসায়ী থাকে, 4টে চাকরিজীবী থাকে, একজন নামকরা সৎ নেতা থাকে, তাদের যাকাতের টাকায় 4টে এতিম বাচ্চা মানুষ হবে না? হবে না? এই মাহফিলটা দিলেন, এতে পয়সা খরচা হয়নি? একটু হ্যাঁ খুদা। একজন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, তার কাছে চাইলে কষ্ট করে 500 টাকা দিতে পারে, সে কি 5000 পারবে? এই গ্রামে 10টা মানুষ যদি ধনী থাকে, দুজন যদি 10,000 করে দেয় 20,000, এরকম একটা ইসলাম প্রচারের প্ল্যাটফর্ম তৈরি করতে সহজ হয়ে যাবে। জোরে বলুন। একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার, একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যে শিক্ষার কথা আমি বলছিলাম। তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমার কওমের শিক্ষার উন্নতির খাদে যদি আমাদের টাকার প্রয়োজন হয়, গরিব মানুষ দিতে পারবে না, 10টা ধনী মানুষ তারা চাইলে আগিয়ে আসলে আমার কওমের জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব না? সম্ভব।
গ্রামে একটা বেওয়া মা আছে, স্বামী মারা গেলেন, অসহায়তার ভিতর থেকে দিন অতিবাহিত করলেন। একটা বা দুটো মেয়ে ছিল, কষ্ট করে লালন পালন করলেন, অসহায়তার ভিতর থেকে গরিব ছেলের হাতে তুলে দিলেন। একটা জীবনে গিয়ে কঠিন রোগে আক্রান্ত, বিছানা সজ্জা হয়ে গেলেন। জামাইদের যে আর্থিক অবস্থা, তাতে শাশুড়ি ট্রিটমেন্ট করারও পর্যাপ্ত পয়সা নেই, আর নিজের ছেলে সন্তানও নেই। এই গ্রামে বা আপনার গ্রামে বা অনেক গ্রামে এরকম অসহায় বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, অনেক অসহায় বৃদ্ধা মানুষ আছেন। তারা কেউ বা ক্যান্সার রোগে, কেউ বা কঠিন আর জটিল রোগে জ্বালা যন্ত্রণা ছটফট করছে, রাতের ঘুম ঘুমাতে পারে না, ঔষধ কেনার পয়সা পায় না। একজন গরিব মানুষ তার মুখে হাসি ফোটাতে পারবে না। আমার কওমের যদি অর্থ থাকে, গ্রামে যদি 10টা ধনী থাকে, চাকরিজীবী থাকে, নেতা থাকে, তাদের কিছু সহযোগিতা পেলে ওই মানুষটার চিকিৎসা করাটাও সহজ হবে কি হবে না? তাহলে অর্থ বিরোধী ইসলামও নয়, অর্থ বিরোধী আমিও নয়। আমি চাই আল্লাহ আরো দিক। আমি চাই আমার কওমের মানুষ ডক্টর হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, ওসি হোক, ডিএম হোক, আমাদের সন্তানরা এমবিবিএস হোক, উকিল হোক, জজ হোক, আমাদের সন্তানরা নেতা হোক। আমি চাই এটা। কিন্তু মনে রাখবেন, আমাদের জীবনে সফলতার মাপকাঠি এই দুনিয়ার মাল সম্পদ আর দুনিয়ার চাকরি ডিগ্রি নয়। এটা দরকার আছে, কিন্তু মনে রাখবেন আমাদের জীবনে আদর্শ হতে হবে রাসূলুল্লাহর মতো। আমাদের পথে চলতে হবে ইসলামের পথে, কোরআনে আলো বাস্তবায়ন করতে হবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে হবে, নচেত আমাদের জীবনের সফলতা আসতে পারে না। কথা কি রাগ করছেন নাকি? রাগ করছেন? আজকে দেখুন না, ঘুষখোর আছে না নেই? একটু হাহুদান না। ঘুষখোর আছে না নেই? সমাজে যারা ঘুষখোর, ধনী না গরিব? আমি আপনাকে বা আপনাদেরকে বলছি না, সমাজে যারা ঘুষখোর, ধনী না গরিব? আপনি আপনার সন্তানকে খেটে না খেয়ে কষ্ট করে এমএ বিএ এমএসসি করে বিএড করে বসিয়ে রাখছেন, পয়সা দিতে পারে না বলে চাকরি হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে মানুষটার অর্থ আছে 10 বছর বসে খেলে ফুরাবে না, সে সুদখোর। তার মানে তার পদ আছে, তার পরিচিত আছে, তার চাকরি আছে, তার অর্থ আছে, তারপরে গরিব মানুষের কাছে ডিজিটাল ভিখারি সেজেছে। একজন ফকির মানুষ মানুষের কাছে হাত পাতে, আর বড় লোক হয়ে গরিবের কাছে হাত পাচ্ছে, লাগে 50 দাও তারপরে চাকরি। কি আমাদের দেশে চাকরি কি সহজ হয় নাকি? যোগ্যতা নিরিখে চাকরি দেয় না, টাকা ছাড়া চাকরি হয়? টাকা ছাড়া চাকরি হয় না। তাহলে মানুষটা হয়তো বা চাকরিজীবী, হয়তো বা নেতা, হয়তো বা ধনী, কিন্তু তার ভিতরে সততা, তার ভিতরে ন্যায় নীতির আদর্শ, তার ভিতরে স্বচ্ছতার অভাব আছে, আছে না নেই? তাহলে তার জীবন ইসলামের আলো যদি পৌঁছায়, সে যদি নবীর আদর্শ আদর্শিত হয়, তাহলে এই মানুষটা সৎ নেতা হবে। কথা ঠিক না ভাই? ওই মানুষটা সৎ নেতা হবে। আজকে আমার মনে হয় যে পরিমাণে আমার কওমকে আল্লাহ অর্থ দিয়েছেন, যদি যাকাত দিত, আমাদের প্রতিবেশীদের কষ্টে থাকার কথা নয়। কার টাকা পাঁজা বেঁধে ধরে রেখেছেন? কার টাকা? আপনার। কার টাকা আটকে রেখেছেন? আপনার। কি মনে হচ্ছে আমার টাকা? বের করতে পারছেন না। লাখে 2,500 টাকা আপনার না। যদি কেউ আপনার কাছে নিতে আসে তো আপনার সৌভাগ্য, যদি নিতে না আসে, যে যাকাতের হকদার, আপনি তাকে খুঁজে বার করবেন, প্রয়োজনে তার বাড়ি গিয়ে তার হাতে তুলে দিয়ে আসবেন। যদি আপনার কাছে এসে আপনাকে উদ্ধার করে দেয় তো আপনার সহযোগিতা করবেন। ও টাকা আপনার না। ওই টাকা রেখে দিচ্ছেন মানে আগুন রেখে দিচ্ছেন, ওই টাকা খাচ্ছেন মানে আগুন খাচ্ছেন। আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার গোনার ভাগ আপনার বিবি নেবে না, হাসরের ময়দানে আপনার বাবা মা পর্যন্ত আপনার পাশে থাকবে না। তাহলে আপনি কার টাকা রেখেছেন? আজকে বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক ধনী মানুষ থাকলেও যাকাত দেওয়া মানুষের অভাব হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যখন ওর ভিতরে ইসলামের আলো এসে পৌঁছাবে, ও যাকাত দেনেওয়ালা হবে, ওর দ্বারা সমাজ উপকৃত হবে, ওর দ্বারা সমাজের ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠিত হবে, তাহলে ইসলামের আলো জীবনে দরকার আছে না? আছে না? বুঝতে পারছেন? যাকাত সবাই দেয় বলে মনে হয়? যাকাত সবাই দেয় না, অথচ যাকাত ফরজ। ওই জাকাতের টাকাগুলোকে নিয়ে আল্লাহ আগুন বানিয়ে গলায় পরিয়ে দেবে। ভাবতে পারেন কত কঠিন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে আপনার কাছে রাজত্ব, নেতৃত্ব, চাকরি, ডিগ্রি, বিল্ডিং, বালাখানা, মাল সম্পদ যদি সফলতা মনে হয়, আপনি আখিরাতের চিন্তা যদি না করেন, আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত যদি না
হন, ইসলামের পথে যদি প্রতিষ্ঠিত না হন, আপনার জীবনে যদি আমার রাসূলুল্লাহর মহব্বত জায়গা না পায়, বলুন তো দেখি আপনি কত টাকার মালিক? এই দুনিয়া জমিনে একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। আল্লাহ পাক ওই নমরুদকে রাজত্ব দিয়েছিলেন, অধিক মাল সম্পদের মালিকানা দিয়েছিলেন। সেই জামানায় আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। এই নমরুদ জালেম বাদশা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল না করে নাই? কোরআনুল কারীম আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, হে নমরুদের আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ক্ষমতা হয়নি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেবে। ওই নমরুদ একটা সময় বলল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় আহামক, কত বড় নাদান, কত বড় অপদার্থ আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। সৃষ্টি আর স্রষ্টায় কোনোদিন যুদ্ধ হয় না। যেমন অহংকারী হয়ে গেল, সে নিজে পদ পেয়ে দিনের জমিনে দুনিয়া জমিনে রাজত্ব পেয়ে সে মনে করেছিল অনেক কিছু হয়ে গেছে। তার বাড়াবাড়ির লিমিটটা ক্রস হয়ে গেল, সীমা লঙ্ঘনটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল। সে বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আমার আল্লাহ অত বড় জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ ছোট একটা মাখলুক, একটা অসুস্থ মশাকে যথেষ্ট করে দিয়েছিলেন না দেন নাই? বলুন তো তার জীবনে যা মাল ছিল, আপনার মাল তো তার মালের এক কোনাও নয়। আপনি কত বড় নেতা, সে তখনকার সময় সে তো এলাকা ব্যাপী বড় একটা নাম করা রাজা ছিল। অর্থাৎ সেই মানুষটাকে কি আপনি সফল মানুষ বলতে পারবেন? বলতে পারবেন? কারণ তার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন হয়নি। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারিনি। আল্লাহর প্রেরিত পয়গম্বরের কথা মতো জীবনটা অতিবাহিত করতে পারিনি। ও রাজত্ব, নেতৃত্বর পদ, ওর কুরসি, ও চেয়ার ওর কোনো উপকারে আসবে না। বরং অহংকারীর আল্লাহ এমন সাজা দিলেন, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন। একটা ন্যাংরা মশাকে দিয়ে আল্লাহ তাকে সোজা করেছে না করিনি? করেছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতীতের ঘটে যাওয়া কয়েক হাজার বছর আগের ঘটনাগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমে এই জন্য দিয়েছেন যাতে আমরা ওই দৃষ্টান্ত থেকে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। নমরুদ নামক একজন যেমন বাদশা ছিল, ফেরাউন বলে একজন জালেম বাদশা ছিল কি ছিল না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সময় এই ফেরাউন এত বড় জালেম বাদশা, বাড়াবাড়ির লিমিটটা এত বেশি ক্রস হয়ে গেল, সীমা লঙ্ঘনটা এত বেশি হয়ে গেল। সে জনগণকে বলতে লাগলো, তোরা আমায় খোদা বলে রাখবি, আমি তোদের রব, আমি তোদের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ তিনি দুনিয়া জমিনে এত বড় জালেম বাদশাকে আগুনে পুড়িয়ে, যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সময় তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, ওই নমরুদকে আল্লাহ খোড়া মশা দিয়ে শায়েস্তা করেছিলেন। আমার আল্লাহ ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছে না মারে নাই? আমার আল্লাহ তাকে শুটকি মাছ করে, শুটকি মাছের মতো আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত করে দিয়েছে। আমার আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, তোর মতো নিকৃষ্ট একজন অপদার্থ মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না। বলুন তো দেখি, ফেরাউনের যে রাজত্ব, নেতৃত্ব, তার মাল সম্পদ, তার দুনিয়ার ক্ষমতাকে কি আপনি সফলতা বলতে পারবেন? পারবেন কি? তার জীবনে ছিল না কি ইসলামের আলো? তার জীবনে ছিল না তখনকার সময় আল্লাহর আসমানি কিতাব তাওরাতের আলো? তার জীবনে ছিল না নবীর আদর্শ? সেই জামানার নবী মুসা আলাইহিস সালাম তিনি নিজেকে সফল মনে করলো, মরণের পরে তার এক পয়সা দাম নেই, কোথায় জাহান্নামের খোলা। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছি, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনার ছেলে মেয়েকে চাকরি করান, আপনি ধনী হন, আপনি ভালো গাড়ি কেনেন, বাড়ি করেন, এতে আমার আপত্তি নেই। আপনার হৃদয়ে যেন নবীর ভালোবাসাটুকু জায়গা পায়। আপনার চিন্তায়, আপনার চেতনায়, আপনার লেবাসে পোশাকে, আপনার ওটা বসায়, আপনার খাওয়া দাওয়াতে, আপনার চালচলনে, আপনার জীবন ব্যবস্থায় যেন আমার রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়। আপনার পথ চলাটা যেন ইসলামের মধ্য থেকে হয়। তাহলে আল্লাহর কাছে আপনি যেমন মোমেন
বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, দুনিয়া শান্তি পাবেন, আখিরাতে চির শান্তির জায়গা, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। আর যদি নামাজ ছেড়ে দিয়ে, হজ বাদ দিয়ে, যাকাতের টাকা বোঝা বেঁধে রেখে দিয়ে, ন্যায় ইনসাফ হক বিচার বাদ দিয়ে দুনিয়ায় মন মর্জি চলবেন, ইচ্ছা মতো চলবেন, নিজের চাকরি ডিগ্রি মাল সম্পদকে, নেতৃত্ব রাজত্বকে যদি আপনার সফলতা মনে হয়, তাহলে বলুন তো দেখি ও ভাইরা বাবাজিরা, আমার রাসূলুল্লাহর কম বেশি 1.5 লাখ সাহাবা, প্রত্যেকটা সাহাবা তো ধনী ছিলেন না, তাহলে তারা যারা গরিব ছিলেন, আপনার কাছে যদি মাল সম্পদটা সফলতা হয়, তাহলে যারা গরিব সাহাবী ছিলেন তারা, তাদেরকে আপনি কি সফল বলবেন না অন্য কিছু? নবীর সাহাবারা সফল না? সফল না? তাহলে আপনার কাছে যদি মাল সম্পদ সফলতা মনে হয়, নবী সাহাবারা কি আপনার কাছে তাহলে আপনার উল্টো সফল হতে পারেনি? এই কথা বলা যাবে? বরং আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা হলো নবী পাকের প্রত্যেকটা সাহাবী হলো আল্লাহ জান্নাতের মেহমান। জোরে বলো সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পাচ্ছেন? আমার ওয়াজ কি মগজে ঢুকছে? আজকে দেখুন না, একটু পয়সা হয়ে গেল, মনে করে আমি সফল হয়ে গেছি। এখন পয়সা হলেই সম্মান, মাইন্ড করবেন না, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলে অভ্যস্ত না। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, সমাজের বাস্তবতাটা তুলে ধরছি। বর্তমান সময় আমাদের চিন্তা চেতনার অবনতি হয়েছে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমাদের চিন্তা চেতনাকে শ্রেষ্ঠত্বে জায়গায় রাখতে পারিনি। আমরা নিকৃষ্টতম চিন্তা চেতনার মধ্যে ডুবে গেছি। আজকে মানুষের পয়সা হয়ে গেলে গরিব মানুষকে মানুষই মনে করে না। আছে না নেই? পয়সা হয়ে গেল, যার পয়সা আছে সে যদি দরজা ঠেলা পাটি হয়, সে যদি জেনাখোর হয়, সমাজে তাকে বাবু বলছে। যার পয়সা আছে সে যদি মদ খায়, তাকে লোক বাবু বলছে। যার পয়সা আছে সে যদি অন্যের ঘুষও খায়, তাকে লোক বাবু বলছে। বলছে না? আমি কেউ করেছে এটা বলছি না, সমাজের বাস্তবতা। আপনি কোথাও বেড়াতে যাবেন, আপনাদের দলুই গাছা নাকি? দলুই গাছা। আপনি কোথাও বেড়াতে গেলেন, জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায় ভাই? আপনি বললেন হুগলি জেলার সিঙ্গুর থানা দলুই গাছাতে। একজন এলাকার খুব নাম করা প্রভাবশালী ধনী মানুষের নাম করলো, বা নেতা ক্যাটাগরির মানুষের নাম করলো। ভাই লোকটাকে চেনেন, অথচ খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই কেউ হয় না, ওকে ঢাল বানাবে। হ্যাঁ চিনি তো, আমাদের পরিচিত লোক, প্রায় দেখা হয়, ভালো সম্পর্ক, মানে আমিও চেনে না, কিন্তু নাম করে একটা পয়সাওয়ালা লোকের নাম বলেছে, তখন বলছে চিনি তো। কিন্তু যদি একজন গরিব মানুষ হয়, লোকটা হালাল রুজি উপার্জনকারী, লোকটা 5 ওয়াক্ত নামাজি, লোকটা ইসলামের পথে প্রতিষ্ঠিত, তার ভালো গাড়ি আর বাড়ি নেই, জামা কাপড় নেই, গরিব অসহায় বলে, ভ্যান চালিয়ে খায় বলে, মজদুরি করে খায় বলে, ওই মানুষটা যদি খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই হয়, মানুষটাকে যদি বলে অমুক এলাকায় আপনাদের দলুই গাছাতে আমার একটা আত্মীয় আছে, লোকটাকে চেনেন, যদি ঘুরে ফিরে দেখে লোকটা খুব গরিব অসহায়, আত্মীয় স্বজন হলে বলবে চেনা চেনা লাগছে, থাকলে থাকতে পারে। ঠিক বলছি না? বলবো। এখন তো আমার আপডেট ভার্সন, ইসলামের নীতি আদর্শকে কুরবানি করে দিয়ে, বাড়ি থেকে বিতাড়িত করে দিয়ে, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে আমাদের ঘরে সব হারাম কার্যকলাপ হচ্ছে। সে কোরআন খতমান নেই বাবাজি, মাটির ঘরে, তালপাতার ছাউনির নিচে, কুড়ে ঘরে, ওই ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো। এখন সব সিরিয়াল খতম হয়, কোরআন খতম হয় না। বাপ বেটা মিলে করে, শাশুড়ি বৌমা মিলে করে, ভাই ভাই মিলে করে, এক এক রুমে একবার করে খতম হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এখন আর কোরআন শরীফ খতম ঘরে আর হয় না। সেই পরিবেশটুকু নষ্ট হয়ে গেছে। এখন আবার হ্যাপি অ্যানিভার্সারি ডে যুবকদের জিজ্ঞেস করেন না। ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, ওই মোবাইলে নাটক সিনেমা দেখে দেখে, মোবাইলের বিভিন্ন রকম ভিন্ন ধর্ম অবলম্বীদের কৃষ্টি কালচার, তাদের অভিনয় দেখে দেখে এখন স্বামী স্ত্রী বলছে আমাদের বিবাহ বার্ষিকী পালন হবে। কি হবে? এখন বলছে ছেলের জন্মদিন পালন হবে। একটু বলছে আমরা একটু ধনী মানুষ তো, বাড়ির পাশে গরিব মানুষগুলোকে আবার দাওয়াত করে না। বুঝতে পারছেন না? এ বাবু সরো বাবা, বসো, এখন বসো, সামনে ডিস্টার্ব করলে হবে না। বাড়ির পাশে গরিব মানুষগুলোকে আবার দাওয়াত করে না। এখন সব আবার মানে দামি দামি ভেরি ইম্পর্টেন্ট পারসন, ভিআইপি সব কুটুম। বুঝতে পারছেন না? ঠিক বলছি না ভুল বলছি? আপনি কষ্ট পাবেন না, বা আপনারা কষ্ট পাবেন না, আপনাদেরকে আমি টার্গেট করে বলছি না। আজকে বর্তমান সময়ে মানে আমরা দেখছি যেটা দুনিয়ার চিত্র, পয়সাকে মানুষ সফলতা মনে করছে না? পয়সা হয়ে গেল, সমাজের মানুষ বলে বিশিষ্ট, অথচ লেখাপড়া জানে না, অথচ নীতি আদর্শ ভালো না। এইবারে বিশিষ্ট জনের একটা লোকআপ পেয়ে গেল, একটু 2 পয়সা দান করলে সম্মান। আমি মাইন্ড করবেন, আমি বাস্তবতা বলছি। একটু মানে 2-4 পয়সা এখানে ওখানে 2-4 পয়সা দান করে দিল, ফাংশনেও দেয়, খেলায়ও দেয়, মাঝে মাঝে মসজিদ মাদ্রাসাও দেয়।
সব জায়গায় চলছে। এইবারে বিশিষ্টজন, ওই যে বিশিষ্টজনের একটা পরিচয় পেল, এক ধাক্কায় 50 বছর আর দাড়ি রাখার প্রয়োজন মনে করেন না। ওই যে বিশিষ্টজনের একটা পরিচয় হয়ে গেল, ওই এক ধাক্কায় আর 50 বছর নামাজও পড়ে না। ওই যে বিশিষ্টজনের পরিচয় হয়ে গেল, জীবনের 50টা বছর পার হয়ে গেল, একবারও নবীর সুন্নাতের প্রতি আর গুরুত্ব দেয় না। না কোন নবীর আদর্শ, না চেহারায়, না পোশাকে, না আচরণে, না কথায়, না চালচলনে, না খাওয়াতে, না লেবাসে, না পোশাকে, না চলাতে, না ফেরাতে। ওই বিশিষ্টজনের পরিচয় ধাক্কায় 50 বছর পার। এইবারে ছেলে মেয়ের কাছে অবহেলার পাত্র, বৌমা তার দাম দেয় না, ছেলেরা তার কথা শোনে না, এখন বুড়ো হয়ে গেছে, অবহেলার পাত্র। তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পাশগুলো আস্তে আস্তে দুর্বল আর কমজোর। এইবারে আস্তে আস্তে দাড়িগুলো বড় করে, এইবারে আস্তে আস্তে প্যান্ট শার্ট বাদ দিয়ে আমরা একেবারে সুবি সেজে যাচ্ছি। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে আমরা একটা সময় মনে করছি এটাই সব, কিন্তু ওটা জীবনের আসল সফলতা, আসল সফলতা নয়। এটা মানুষের জীবনে একটা নেগেটিভ চিন্তা তাদের জীবনে এমন ভাবে আক্রমণ করেছে, এমন ভাবে বাসা বেঁধেছে যে মানুষ আস্তে আস্তে আখেরাত ভোলা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আপনাদের আঘাত দেওয়া আমার যাররা উদ্দেশ্য নয়, আপনাকে ছোট করার জন্য মজলিস নয়। যেটা আমি বোঝাতে চাইছি, আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারায়, সূরার নাম সূরাতুল ফাজর, সূরাতুল ফাজরের আল্লাহ পাক 15 এবং 16 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন তাকে মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, ওই মানুষ তখন বলে, তারা তখন বলে আল্লাহ আমার উপরে অনুগ্রহ করেছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যদি কাউকে মাল সম্পদ দেই, সম্মান দেই, নেতৃত্ব দেই, চাকরি ডিগ্রি দেই, দুনিয়ায় তাকে আমি আল্লাহ যদি ধনী সম্পদশালী বানিয়ে দেই, ওই মানুষটাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছি। আপনি আপনার জীবনে যত ধনী মানুষ, যত সুখী মানুষ, যত অর্থশালী মানুষ, তাদের পাশে ওটা বসা করবেন। বহুবার হয়তো বলতে শুনেছেন, আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। তবে বলুন তো, কজনের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ আমাকে এই চাকরি, এই সম্মান, এই নেতৃত্ব, এই দুনিয়ায় অর্থ, এই সুখ শান্তিকে আল্লাহ আমাকে পরীক্ষা স্বরূপ দিয়েছে? এই কথা কজনের মুখ থেকে শুনেছেন? বুঝতে পারছেন না? আল্লাহর কথাগুলো ভালো করে মগজে ঢোকান। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামা। কোরআন শরীফের 30 নম্বর পারা সূরাতুল ফাজরের 15 নম্বর আয়াত, যে মানুষকে আমি পরীক্ষা করার জন্য মাল সম্পদ অর্থ দেই, আর মানুষ বলে যে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। তাহলে আপনার চেয়ার, আপনার রাজত্ব, আপনার নেতৃত্ব, আপনার সুখ, আপনার শান্তি, আপনার মাল, আপনার পদ, আপনার চাকরি, আপনার ডিগ্রি, এটা ক্ষণিকের জন্য আল্লাহর অফুরন্ত দয়া, আপনাকে পরীক্ষা স্বরূপ আল্লাহ দিয়েছে। কি স্বরূপ? কি স্বরূপ? আপনি মানলেও পরীক্ষা স্বরূপ, না মানলেও পরীক্ষা স্বরূপ। আপনি যদি মানেন তো আপনি আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হবেন, আর না মানেন তো নাফরমান হবেন। আল্লাহ আপনাকে অন্ধ করে রাখতে পারতেন না? আমার কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ আপনাকে অন্ধ করে রাখতে পারতেন না? অন্ধ হলে ওই নেতৃত্ব দিতে পারতেন। আল্লাহ আপনাকে বিছানায় শুয়ে রাখতে পারতেন না? বিছানায় শুয়ে রাখতে পারলে আপনি পাইলট হতে পারতেন। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ আপনার স্মৃতি শক্তি ছিনিয়ে নিতে পারতো না? রাস্তায় পাগল করে ঘোরাতে পারতো না? ওই স্মৃতি শক্তি ছিনিয়ে নিলে আপনি বড় ডাক্তার হতে পারতেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ আপনাকে ভালো জায়গা দিয়েছেন, ওটা আপনার পরীক্ষা স্বরূপ। আপনার মানুষ আর একজন মানুষ। আল্লাহ একটা মানুষকে গরিব করেছেন, কেন করেছেন? আর আপনি ধনী কেন হয়েছেন? এইটুকু তো আল্লাহর কোরআন থেকে জানতে মন চায় কি চায় না? জানতে মন চায় না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো না। আর এই তাকবীর, খিদে লেগেছে না ঘুম লেগেছে? বললে দোয়া করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, হুগলি জেলা আমার ভালোবাসার মানুষ বেশি। ঈদের পর থেকে, রোজার ঈদের পর থেকে হুগলি জেলায় আমার মনে হয় 30টার বেশি জলসা হয়ে গেছে। হুগলি জেলা
আমার ভালোবাসার জায়গা, সবই জেলার মানুষ আমাকে ভালোবাসে। এটা স্পেশালি আমার দাদা হুজুর কেবলার জমিন। কে? হুগলি জেলার সম্মান মর্যাদা দাদা হুজুর কেবলার ওসিলায় আল্লাহ একটু বেশি দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এমন এক জেলা, অখণ্ড ভারত, কাবুল থেকে, কান্দাহার থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে 2000-1500 কিলোমিটার দূর থেকে যখন দেশ স্বাধীন হয়নি, দাদা হুজুর কেবলার আমলে মানুষ কোনার বোঝা মাথায় নিয়ে এখানে এসে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছে। জোরে বলুন। আপনার সেই জেলার মানুষ, সেই দাদা হুজুর কেবলার রুহানি দোয়ার হকদার বেশি আপনারা। এই জেলা একটা রহমত বরকত চলে, তারা রুহানি দোয়া চলে। আলহামদুলিল্লাহ এই জেলা একটা আলাদা তৃপ্তি শান্তি আছে। আপনারা সেই জন্য দেখেছেন একটা আবেগ ভরে জলসা মাহফিলে সব রকম মানুষ এসে বসেন। বুঝতে পারছেন না? এখানে একটু যতক্ষণ থাকবেন একটু মন মানসিকতাকে ভালো মনে রাখা। এইটা এক জায়গায় মিলেমিশে বসেছি। আজকে আপনি মনে করছেন আমি ওইখানে বসবো, ওটা আমার না, আমার জায়গা না। আপনি কবরে গিয়ে দেখেন তো, রাজার জন্য 3.5 হাত আর ফকিরের জন্য 3.5 হাত। আপনি আজকে মনে করছেন ওখানে আমি বসবো না, ওখানে আমার জায়গা না। আপনি কত বড় মহান পণ্ডিত, আপনি বলেন তো মরণের পরে এইভাবে পুঁতে দেই? ফকিরের যেমন কাপন হয় আর মন্ত্রীর তেমন কাপন হয়। আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে নামাজ দিলেন। ওই নামাজের ভিতরে আমার আল্লাহ নেতৃত্ব মানার শিক্ষা দিলেন। ফরজ নামাজটাকেও একজন ইমামের নেতৃত্বে তোমাদের পড়তে হবে। কি নামাজ? আল্লাহ শেখাচ্ছেন, তুমি গিয়ে দেখবে মসজিদে তোমার সামনে সব থেকে গরিব মানুষ দাঁড়িয়েছে, তুমি সব থেকে পৃথিবীর ধনী মানুষ আর উনি সব থেকে গরিব মানুষ, তুমি ধনী বলে ওকে হাত ধরে পিছনের কাঁথারা দেবে, এটা মসজিদের আদর্শ না। দেওয়া যায়? তাহলে ওখানে গিয়ে আল্লাহ শেখায় মানুষ ও গরিব আর ধনী, আল্লাহ ওকে পরীক্ষা করছেন, তোমাকে পরীক্ষা করছেন। তুমি ওর থেকে আলাদা করে ওকে টেনে পিছনে দিয়ে ভাগাভাগি করতে পারবে না। তুমি যতই ভালো মনে করো, তুমি যতই জ্ঞানী মনে করো, তোমার পাশে খারাপ মানুষটা দাঁড়িয়ে গেলে রাগ করে জায়গা ফাঁকা রেখে পিছনের কাতারে সরে যেতেও পারবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলছেন অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। এই তো আলহামদুলিল্লাহ সবাই এখানে কি শুধু এক শ্রেণীর মানুষ আছে? সর্বরকম মানুষ আমরা এখানে এসেছি। সেই রকম জাজবা নিয়ে আমরা সবাই একটু জবান ছেড়ে আল্লাহকে তৃপ্তি ভরে ডাকে, একটু আওয়াজ দেন তো নারী তাকবীর। আছে ভোল্টেজ ব্যবহার করে না, আর একটু জোরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ দলিগাছা গ্রামবাসী বিন্দু নারী তাকবীর। আমার আলোচনা কি মগজে ঢুকছে? বুঝতে পারছেন তো? একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দামায় কোরআনুল কারীমের সূরাতুল ফজরের 16 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য যখন তার রিজিককে সংকীর্ণ করে দেই, আল্লাহ কখনো কাউকে একটু কষ্টে রেখে দেন। আল্লাহ বলছেন ওটা পরীক্ষা স্বরূপ। কিন্তু কিছু কিছু মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে, অর্থাৎ অভাবটাও আল্লাহর পরীক্ষা, আর মাল সম্পদ সম্মান রাজত্ব চেয়ার এটাও আল্লাহর পরীক্ষা। দুনিয়া আপনি আপনার জায়গা থেকে একজন পরীক্ষার্থী, একজন গরিব সে যায় তার জায়গা থেকে পরীক্ষার্থী। অর্থাৎ দুনিয়ার জমিনে ধনী গরিব আপনি ঘৃণা করতে পারবেন না, উঁচু নিচু পার্থক্য করা যাবে না। এই উঁচু নিচু পার্থক্য যাতে করা না যায়, আমার আল্লাহ নামাজের লাইনে দাঁড়ায় শিক্ষা দিয়েছে না দেয় নাই? ও ভাইজানেরা, আল্লাহ রহমতের খাজানায় মালের কমি নেই। আমার আল্লাহ যদি মনে করতেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ কাউকে ধনী করেছেন পরীক্ষার জন্য, কাউকে গরিব করেছেন পরীক্ষার জন্য। অথচ আমাদের অভাবটাও আমাদের জীবনের ব্যর্থতা নয়, আর আমাদের জীবনের মাল সম্পদ চাকরি ডিগ্রিও আসল সফলতা নয়। আপনি ধনী হন আর গরিব হন, আপনার জায়গা থেকে ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন যাপন করা, ইসলামের আলোয় আলোকিত জীবনটাকে করা, কোরআনের আদেশ নিষেধকে মেনে চলা, এটাই হলো মানুষের জীবনের সফলতা। একদিকে যেমন ফেরাউনের কথা বলেছি, নমরুদের কথা বলেছি, আর একদিকে একজন সাহাবার কথা তুলে ধরি। ও ভাইয়েরা, বাবাজিরা, কোন মহান ব্যক্তি জীবনী বলার নিয়ম পদ্ধতি হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলতে হয়, না হয় সংক্ষিপ্ত নয় বিস্তারিত। কোন জীবনী বলা উদ্দেশ্য নয়। আমি বোঝাতে চাইছি মানুষ্য জাতি জীবনের মূল সফলতা কি। আল্লাহ
নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কোন দামি বংশের লোক ছিলেন না। আমি আপনি চেহারা অনেকে কালো থাকলো, যারা নাইজেরিয়া হাবশি দেশের মানুষ তাদের চেহারাটা একটু বেশি কালো, কি কালো নয়? চেহারা তো কালো, অতিরিক্ত কুৎসিত কালো। আজকে পশু হাটে গিয়ে গরু ছাগল ভেড়া কিনতে পাওয়া যায়। আজ থেকে 1400 বছর আগে জাহিলিয়াতের যুগে সেই সময় বাজারে হাটে মক্কা মদিনায় মানুষ কেনা বেচা হতো। ধনী ধনী মানুষেরা পয়সা দিয়ে দাস দাসীকৃত দাস গোলামদের কিনে আনা হতো। উমাইয়া ইবনে খালদ এ ছিল তদানীন্তন সময়ের মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি। সে যেহেতু বড় কট্টা কাফের ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বাজার থেকে কিরিত দাস গোলাম হিসাবে কিনে এনেছিল। তার নামে 1 শতক জমি ছিল না, পকেটে 100 টাকাও ছিল না। দুনিয়ার কোন দামি বংশের লোক ছিলেন না। ব্যক্তিগতভাবে তার জীবনের ব্যক্তি স্বাধীনতা ছিল না, দেখতেও সুন্দর ছিল না। আল্লাহ দয়াময় আমার আপনার নবী যার নবীকে পাঠালেন, নবী আমার কলেমার বাণী প্রচার করতে লাগলেন। ইসলামের আলো তার কাছে পৌঁছে গেল, তিনি জীবনটাকে পরিবর্তন করে নিলেন। কীর্তদাস গোলামী জীবনের থেকে রাসূলুল্লাহর ভালোবাসা তার জীবনে জায়গা পেয়ে গেল। আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে গেল, আল্লাহর কথাগুলো মেনে নিলেন। তার জীবনের সঙ্গে আমার আল্লাহ রাসূলের সম্পর্ক হয়ে গেল। ওই মানুষটাকে আমার আল্লাহ এত সম্মান আর মাকাম মর্যাদা দিলেন, যে মানুষটাকে কিছুদিন আগে মানুষ বাজারে দড়ি বেঁধে হাতে বিক্রি করে দিত, যার নামে জমি নেই, যার নামে গাড়ি আর বাড়ি নেই, যার কোনো উঁচু বংশের পরিচয় নেই, যার চেহারা সুন্দর নয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, ইসলামের ভিতরে প্রবেশ করে গেলেন। ওই মানুষটা আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওগুলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই মানুষটা তিনি জমিন থেকে হাঁটতেন আর তানার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে শোনা যেত। সফল জীবন বুঝতে পারছেন? সফল জীবন, জীবনে পবিত্র ইসলামের আলোটা দরকার, নবীর আদর্শে আদর্শিত হওয়া দরকার। বাকি আল্লাহ কাউকে অর্থ দেবেন, আল্লাহ কাউকে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, করবেন না। দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল মুলক। এটা কোরআন শরীফের 67 নম্বর সূরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত এই জন্য সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মউতকে এই জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যাতে পরীক্ষা করে দেখে নিতে পারি মানুষ কতটুকু নেক কাজ করে আসতে পারে। যে যার জায়গা থেকে আমরা পরীক্ষার্থী। মাল সম্পদ ক্ষণিকের জন্য আমানত, কিন্তু মনে রাখবেন কবরে নিয়ে যাওয়া যায় না। ইসলামের পথে যদি প্রতিষ্ঠিত না হয়, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত যদি না হয়, চাকরি ডিগ্রি রাজত্ব নেতৃত্ব পৃথিবীর সবথেকে বিশ্বের যে রাষ্ট্রে উন্নত শিক্ষা ব্যবস্থা আছে সেখান থেকে পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি হারাম হালালের বাদ বিচার করবেন না, ন্যায় ইনসাফ করবেন না, নীতি আদর্শের ভিতরে স্বচ্ছতার পবিত্রতা থাকবে না, রাসূলুল্লাহর অনুসরণ করবেন না, আপনার পিএইচডি ডিগ্রি যদি কবরে ঢুকে দেওয়া হয় আপনার কবরে নাজাত পাওয়া যাবে না। কথা কি মগজে ঢুকছে? আমি কি মানে ধনী মানুষদের চাকরি ডিগ্রির বিরুদ্ধে কথা বলেছি? বলিনি। তবে যারা গরিবী জীবনে আছেন, প্রসঙ্গ এসেছে, 4টে নসিহত তাদের করে দেই যাতে তাদের জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমি আয়াত পড়েছি সূরাতুল ফাজরের 15-16 নম্বর আয়াত, এখানে বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেই, তাহলে কারোর মনে আর প্রশ্ন থাকবে না। আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। আমি খুব বেশি সময় নেব না, শেষের দিকে আসছি। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, যাই হোক সম্মানিত ভাই, যে
কথা বলছিলাম, ধনী হলে যেমন আল্লাহ মাল বেশি দিয়েছেন তেমন দায়িত্ব বেশি দিয়েছেন, তার উপরে 3টে এক্সট্রা হুকুম, হজ, যাকাত আর কুরবানি। ধনীদের উপরে এক্সট্রা 3টে হুকুম না, হজ, যাকাত আর কুরবানি। যদি আপনি এই 3টে হুকুম পালন না করেন, এই অর্থ আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? গরিবের হক আছে না নেই? নেই। প্রতিবেশীর হক আছে না নেই? আল্লাহ আপনাকে অর্থ যেমন দিয়েছেন, দায়িত্বটাও বেশি দিয়েছেন। গরিব হলে কি হবে? ওই গরিবী জীবনে যদি সবর করে, পাশের বাড়ি সুখে আছে থাক, আল্লাহ আরো দিক, ওর দ্বারা আরো গরিব মানুষ উপকৃত হবে। হিংসা ইসলামে জায়েজ নেই। ভাইটা বড় হচ্ছে, আরো হোক, ওর দ্বারা আমি একজনকে উপকৃত না করতে পারলে, আর উপকার না করতে পারলে ওনার দ্বারা উপকৃত হবে, তাহলে হিংসা করা যাবে না, কিন্তু সবর করতে হবে। আমি কষ্টে থাকি, আমার ঘরে একটা ভালো ফ্যান ঘোরে না, বাড়ির পাশের মানুষটা এসিতে থাকে, হয় না? হয় না? আমি আমার বাচ্চাদের পেট পুরে ঠিক মতো মন পছন্দ খাবার এনে দিতে পারি না, ওদের বাড়িতে খাবারটা মাঝে মাঝে পচে যায়, হয় না? হয় না? 4টে কাজ করবেন। কটা? যাদের অভাব অনটন আছে 4টে আমল করবেন। আল্লাহ পাক, এক তো যদি মাল কম হয় তো হিসাব কম হবে। নবী বলছেন, যারা অভাবের জীবনে থেকে ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধনীদের থেকে আল্লাহ তাদেরকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন। এটা একটা বড় সান্ত্বনা। নবী নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন, এটা আরেকটা সান্ত্বনা। আরেকটা সান্ত্বনা কি? আল্লাহ আপনার প্রতি যে মানে অবিচার করেননি, আপনাকে পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ দুটো জগতে কষ্ট দেবেন না। দুনিয়ায় যদি কষ্টের মধ্যে থেকেও ইসলামের পথে থাকেন, তাহলে আল্লাহ আর পরকালে জগতে আপনাকে কষ্ট দেবেন না। 4টে নসিহত অভাবী, দুঃখে, কষ্টে থাকা মানুষের জন্য যেমন সান্ত্বনা আছে, সফলতার জন্য 4টে নসিহত মানলে তাদের জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে দেবো? বলে দেবো? কারণ তাদের জীবনে সান্ত্বনাটা একটু কম, সান্ত্বনাটা দেওয়া দরকার আছে। প্রথম নাম্বার হলো শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবো। জোরে বলুন। এক চোখে দেখতে পাচ্ছ, মনে কষ্ট করো না, পাশের মানুষটাকে দেখো, 2 চোখে অন্ধ, আল্লাহ তার থেকে তোমাকে ভালো রেখেছে। একতলায় আছো, মনে কষ্ট পাচ্ছ, তুমি দেখো তার পাশের ঘরে পানি পড়ছে, একতলাটাও নেই। একটা ঠ্যাং ভেঙে গেছে, কষ্ট পাচ্ছ, তুমি দেখো একটা মানুষের 2টো ঠ্যাং নেই। তোমার হালাত থেকে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন। 2 নাম্বার হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কার উপরে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন। জোরে বলে। দুটো পয়েন্ট খুব ছোট ছোট করে বলি। এই হজের ফ্লাইট যখন যাচ্ছিল বিভিন্ন দেশ থেকে পবিত্র মক্কা নগরের দিকে, আমের নামক এক ব্যক্তির যে ফ্লাইটের যে বিমানটাকে মানে বারবার ফেরত আসার যে বিষয়টা ভাইরাল হয়েছিল না? হয়েছিল না? যখন তার পাসপোর্টের কোনো জটিলতার কারণে, লেট হওয়ার কারণে বিমানের দরজা বন্ধ হয়ে যায়। বিমানের একটা নির্দিষ্ট রুলস আছে, অর্থাৎ সেটাকে পাইলট যারা আছেন, কেবিন ক্রু যারা আছেন, সেগুলোকে তারা মেনটেন্স করতে হতো, তাদের উপর হুকুম থাকে। অর্থাৎ তিনি যখন দেখলেন যে আমার দেরি হওয়ার কারণে বিমানের দরজা বন্ধ হয়ে গেছে, তিনি রিকোয়েস্ট করার পরেও বললেন যে আর কোন রকম ভাবে আপনার জন্য বিমানের দরজা খোলা সম্ভব না। আমার আপনার মতো কমজোরি মানের মানুষ হলে আমরা বলে দিতাম, এবারে মনে হয় আল্লাহ আমার নসিবে হজ রাখিনি, সবাই চলে যাচ্ছে, আল্লাহ আমার কপালে মনে রাখিনি, দোষটা আল্লাহর উপরেই দিয়ে দিতাম। কিন্তু তিনি বিচলিত না হয়ে, তার চেহারা ছবির ফেস বলে দিচ্ছে, তিনি মুস্কে হেসে আল্লাহর উপরে অটুট ভরসা রেখে বলেছিলেন, আল্লাহ যদি রাজি থাকে তো আমি হজে যাবো। জোরে বলুন। 2025 সালে আল্লাহ আবার একবার দেখালেন মানুষের ভিতরে স্বচ্ছ ঈমান আছে। বিমানের কোন ইঞ্জিনের সমস্যা জনিত কারণে ফেরত আসে। দ্বিতীয়বার আবার বিমানটাকে মেরামত করে উড়াল দিল, দ্বিতীয়বারে তাকে নেওয়া হলো না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ একটা পথ টানবো, কষ্ট হবে না তো? ঠিক আছে, দেখছি আমি যেতে মনেনাদের উপরে নির্ভর করছে। আপনারা বলছেন দাবি রাখছেন একটু বেশি, সেটা আমি সব দিকটা যাতে ম্যানেজ হয়, আপনাদের দাবিও যাতে পূরণ থাকে, আর আমার সামনে যারা আছেন তাদের জন্য কষ্ট না, সব দিকটা বজায় রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম, দ্বিতীয়বারও তিনি রিকোয়েস্ট করার পরেও বিমানের দরজা তার জন্য খোলা হলো না। তিনি বিচলিত না হয়ে, ভেঙে না পড়ে, তিনি আবারও বলেছিলেন, আল্লাহ যদি রাজি থাকে তো ইনশাআল্লাহ আমি হজে যাব। আবার বিমানটা ঘুরে আসে, পাইলট বলেছিলেন আমি আমেরকে ছাড়া তৃতীয়বার বিমানটা উড়াবো না। ভরসা ছিল কার উপরে?
কার উপরে? আল্লাহর উপরে। কথা বুঝতে পারছেন না? চলুন সম্মানিত ভাইরা, আরেকটা আপনাকে দৃষ্টান্ত তুলে ধরি। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধ পান করা ছোট শিশু বাচ্চা, যে হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, শুধু শুইয়ে দিলে পান রেড়ে খেলা করে, কোথায়? সেই আজ বর্তমান যেটা ভৌগোলিক ম্যাপের অবস্থান, প্যালেস্তাইন, ইরাক, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি। মিশর, এই সমস্ত জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করেছেন। তখন ওই মা হাজেরাকে আর নিষ্পাপ বাচ্চাকে কোথায়? সেই ভৌগোলিক ম্যাপের অবস্থানে ইরাক, প্যালেস্তাইন, 2000 কিলোমিটার অধিক রাস্তা। এত উন্নত পরিবেশে মক্কা মদিনা রাস্তা সফর করা কঠিন। তখন জনমানবহীন নির্জন একটা জায়গা, শত শত মাইল, না কোনো পানির চিহ্ন, না কোনো ছায়া, না কোনো পশু পাখি, না কোনো গাছপালা, একটা বসবাসের একেবারে অনুপযোগী জায়গায় যখন বিবি আর বাচ্চাকে রেখে আসছেন, মা হাজেরার কাছে সামান্য পানি আর একটা শিশু বাচ্চা আর সামান্য খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তখন মা হাজেরা ডেকেছিলেন যে আল্লাহর সম্মানিত নবী, আমার প্রাণের স্বামী ইসমাইলের আব্বা, আপনি একটু দাঁড়ান। ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন মা হাজেরা। তো আপনি শেষবারের মধ্যে একটু আমায় বলে যান, যেই জায়গায় যে রেখে যাচ্ছেন আমি পায়ে হেঁটেও ফিরতে পারবো না, মরা ছাড়া কোনো রাস্তা নেই। এখানে কি আল্লাহর হুকুম? আল্লাহর নবীরা কোনোদিন মিথ্যা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বিবি হাজেরা, তুমি যেমন আমার স্ত্রী, তোমার প্রতি আমার যেমন মায়া মহব্বত আছে, যে বাচ্চাটাকে আল্লাহ 86 বছর বয়সে দিলেন দর ফল হিসাবে। 86 বছর পর্যন্ত সন্তান ছিল, অনেক লম্বা ঘটনা। 86 বছর বয়সে সন্তান পেলেন, তো সেই বাচ্চাটাকে রেখে আসা কত মায়ার জিনিস বলেন তো, দর ফল হিসাবে। আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করে বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। দোয়ার ফল হিসেবে আল্লাহ সন্তান দিলেন, সন্তানটাও নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ওই নাসলে, ওই খানদানে আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছেন। ওই ইসমাইল আলাইহিস সালামকে যখন ডেকে আসছেন মা হাজেরাকে, মা হাজেরা বিচলিত না হয়ে মুস্কে হেসে স্বামীকে বলেছিলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি চলে যান, আমি হাজেরার ঈমানটা হলো আল্লাহর উপরে। আর উপরে আল্লাহ যদি এরকম একটা কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারে, সেই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলুন। ঘটনা আপনাদের জানা আছে, ঘটনা ধরলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, স্পষ্ট করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে। জাস্ট ভরসা কার উপরে ছিল? মানুষের হিসাবে, মানুষের যুক্তিতে, মানুষের অঙ্কে, মানুষের বিবেচনায়, যেটা মানুষের চিন্তার বাইরে, যেখানে চিন্তার দরজা শেষ হয়ে যায়, হিসাব শেষ হয়ে যায়, ওখান থেকে ইমানদারের চিন্তার ফলকে আল্লাহ শুরু করে দেয়। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? তাহলে ভরসা করবেন কার উপরে? অভাব অনাটন দুঃখে কষ্ট থেকে বিচলিত না হয়ে, মন খারাপ না করে, প্রথম যতটুকু পেয়েছেন শুকরিয়া আদায় করা, সর্বহালাতে কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে। এবং 3 নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া চাওয়া। কি চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমার ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলুন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আদম আলাইহিস সালাম দুনিয়া এসে প্রথম নামাজ পড়েননি, হজ করেননি, কুরবানি করেননি, যাকাত দেননি, রোজা রাখেননি। তার প্রথম মুখের ভাষাটাই ছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি জান্নাত থেকে এসে আল্লাহর কাছে দীর্ঘ সময় এই দোয়া করে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া চাওয়ার শিক্ষা কে দিলেন? আল্লাহ। যা কিছু চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া চাওয়া, নবী শিক্ষা দিচ্ছেন, যদি একটা চপ্পলের ফিতেও ছিঁড়ে যায় সেটা আল্লাহর কাছে চেয়ে নাও। তো কিভাবে চাইবো? আল্লাহর কাছে তো বলা যাবে না আল্লাহ চপ্পলের ফিতে দেন। আল্লাহর কাছে বলতে হবে এইভাবে যে আল্লাহ আমার জীবনে যেটা প্রয়োজন, ইসলামের পথে থেকে জীবন চলার ক্ষেত্রে আমি যেন আমার হালাল উপার্জিত রুজি থেকে সেটা পূরণ করতে পারি। আল্লাহ আপনি আমার এই প্রয়োজনটাকে মেটানো, আপনার রিজিকের দরজা উন্মুক্ত করে আমার জন্য সহজ করে দেন। আল্লাহ আপনার রিজিকের দরজা থেকে হালাল রিজিক আমাকে দেন, যা দ্বারা আমার প্রয়োজনটা আমি মেটাতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল, দোয়া, শুকর আর সবর। কি বললাম? সবর করা, ধৈর্য হারিয়ে যায়। কিছু হলে বলে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাইনি, বুঝতে পারেননি, এমন কথা বলে ঈমান চলে যায়। তাহলে আল্লাহ আপনাকে হয়তো বা অভাবে রেখেছেন, আপনি ওইভাবে চেষ্টা করে যান, আল্লাহ চাইলে দেবেন। কিন্তু আল্লাহ যদি না চান আপনি ধনী জোর করে হতে পারবেন না। কিন্তু তারপরে ওই লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখছে, 30 টাকায় আল্লাহকে পরীক্ষা নিচ্ছে, আর ও মাতব্বারি করে নিজে নিজে ধনী হওয়ার স্বপ্ন কি দেখছে? ধনী হওয়ার স্বপ্ন
দেখছে। তাহলে সবর, তাওয়াক্কুল, শুকর আর দোয়া, চারটি কাজ যদি আমল করেন গরিবী জীবনের থেকে আল্লাহর জান্নাতটা সহজ হয়ে যাবে। জোরে বলুন। আর অভাবে যারা আর্থিক সচ্ছলতা আছেন, মাল বেশি হলে হিসাব বেশি হবে, জাকাতের টাকা না দিলে তাদের হিসাব কঠিন হবে, হজ না করলে তাদের হিসাব কঠিন হবে, কুরবানি না করলে তাদের হিসাব কঠিন হবে। অর্থাৎ আপনার যে অর্থটা সম্পূর্ণ আপনার নয়, ওতে গরিবের হক আছে। ইসলাম এই জীবন ব্যবস্থা দিয়েছে, যারা অর্থশালী তারা যদি ইসলামের পথে ব্যয় করে দিনের উপকারও হবে, দিনের প্রচার প্রসারও হবে, গরিব দুঃখী অসহায় তারা হাসি মনে শান্তিতে জীবন যাপন করতে পারবে। আল্লাহ আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি আর একটা পয়েন্ট বলে শেষ করি। অসুবিধা হচ্ছে নাকি? 2-5 মিনিট অসুবিধা হচ্ছে? আমি ইসলামে আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিয়ে কিয়াম সালাম করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে এটাই জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করলে আল্লাহ পাক আমার আপনার দুনিয়া জীবনটাকে মুমিনের দরজা দিয়ে দেবেন, মুমিনের দলভুক্ত করে দেবেন। পরিপূর্ণ আল্লাহ এবং রাসূলের কথা মেনে চললে মুমিন যদি হতে পারে, আল্লাহ একটা পাওয়ার দেবেন, ওটা হলো ঈমানি পাওয়ার। দুনিয়া জমিনে মানুষ যা কিছু অর্জন করে, মানুষের জীবনে অর্জনকৃত সব থেকে দামি জিনিস হলো ঈমানি শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসলামের সঠিক গুরুত্ব মহত্ব, ইসলামের সঠিক বিষয়টা আমার কমকে আমরা পৌঁছে দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। ইসলামের বিষয়ে জ্ঞানের স্বল্পতার কারণে আজ অনেক জেনারেল শিক্ষিত মানুষ চার পাতা সায়েন্স নিয়ে লেখাপড়া করে মাঝে মাঝে ইসলাম বিরোধী মন্তব্য করে। সমাজে এরকম কিছু দেড় বেটারি মার্কা পণ্ডিত আছে না নেই? মনে রাখবেন, একজন মুমিনের দ্বারা যা কিছু সম্ভব হয়, একজন মুমিনকে আল্লাহ এমন ভাবে সাহায্য করেন। একজন মুমিনের ঈমানি শক্তি এত দামি, ঈমানি শক্তি দ্বারা যেটা হয় কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের বাবা 14 পুরুষ সেটা করতে পারবে না। চলুন একটা যে আল্লাহ বলেছেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, এই বিষয়টা ক্লিয়ার করে দেই। আপনাদের বলছিলাম আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমার রাসূলকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, ইসলাম হলো শ্রেষ্ঠ পথ, মানুষ শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, ইসলামের পথ শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। চারটি যদি একত্রিত হয়ে যায়, চারটির বৈশিষ্ট্য সব যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক তার ভিতরে ঈমানি শক্তি দেয়। ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। বলুন তো দেখি, আল্লাহ না করেন কোন আযাব গজব না দেন, যদি আমার আল্লাহ 20-30 বছর পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার মানুষের জন্য মুসিবত নেমে আসবে কি আসবে না? আল্লাহ যেভাবে রহমতের পানি বর্ষণ করে পৃথিবীর